দৈনন্দিন জীবনে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েই চলেছে, আমাদের কিছু মানুষদের সংসার চালাতে গিয়ে বেশ হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা পারছি না, পেরে উঠছি না। দেখবে অনেক সময় দেখা যায় যা আয় হচ্ছে তার তুলনায় কিন্তু ব্যয়টা বেড়ে যাচ্ছে। কি করে হচ্ছে বুঝতে পারছি না। দেখো, সকলেই তো আমরা চাই, মূলত যাদের আমাদের সংসার খুব একটু টানাটানির মধ্যে দিয়ে চলতে হয়, আমরা প্রত্যেকেই চাই কিছু টাকাকে সাশ্রয় করতে, নিজেদের আয়টার অনুযায়ী ব্যয়টা যে অতিরিক্ত হচ্ছে ব্যয়টাকে একটুখানি কমাতে আমরা প্রত্যেকেই চাই। কিন্তু কিছু না হিসাবে ভুল থাকে, যে কারণের জন্য হয়তো চেষ্টা করলেও পেরে উঠছি না। আমি আজকে তোমাদেরকে কিছু প্ল্যানের কথা বলবো। এই প্ল্যানগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে এইটুকু আমার নিশ্চিতভাবে তোমাদেরকে বলা থাকলো, তোমরা কিন্তু টাকাকে বাঁচাতে পারবে বা টাকা খরচটাকে মোট কথা কমাতে পারবে। এই যে অতিরিক্ত হারে তোমার ব্যয় হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে তুমি কিন্তু একটু কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। তাই বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে ডাইরেক্ট আমি আমার ফার্স্ট প্ল্যানটাতে চলে যাচ্ছি। সেকেন্ড অ্যাকাউন্ট। আমাদের প্রত্যেকেরই একটা করে অ্যাকাউন্ট থাকে। ধরো তুমি রোজগার করছো, সেটা যে দিক থেকেই হোক না কেন, সেটা তুমি ব্যবসা করছো বা চাকরি বাকরি করছো বা সেলফ ডিপেন্ডেন্ট অন্য কোনো কাজ করছো বা এক্সট্রা কোনো ইনকাম করছো, তুমি যে ইনকাম থেকে টাকাটা পাচ্ছ, তুমি কি করো না, একটা অ্যাকাউন্টে তুমি রেখে দিলে এবং সেখান থেকেই যথারীতি আমরা বেশিরভাগ মানুষই খরচাটা করি। কিন্তু পরবর্তীতে দেখতে পাওয়া যায় সেখান থেকে যখনই আমরা খরচাটা করছি, আমাদের কোনো লাগাম নেই, মানে করেই যাচ্ছি খরচা করে যাচ্ছি, বুঝতে কিন্তু কিচ্ছুটি পাচ্ছি না। কিন্তু আমাদের যদি একটা সেকেন্ড অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, জানো। এই যে অতিরিক্ত খরচা, আমরা কিন্তু সেটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি। বিষয়টা কীরকম না, আমরা আমাদের যে মেন অ্যাকাউন্ট তার থেকে কিছুটা সংখ্যক টাকা সেই খরচার দ্বিতীয় যে অ্যাকাউন্ট তার মধ্যে আমরা রেখে দেব এবং সেখান থেকে যথারীতি খরচাটা আমরা করব। তখন দেখবে একটা আমাদের ধারণা চলে আসবে, না বাবা, ওখানে তো বেশি টাকা নেই, আমাকে ওর মধ্যেই যা কিছু কেনাকাটা বা সংসার চালানোর সবটা করতে হবে। এইখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে হয়তো তোমাদের খানিকটা বুঝতে সুবিধা হবে। ধরো দেখা গেল তুমি 10,000 টাকা নিয়ে বাজারে গেলে, জাস্ট ফর একটা এক্সাম্পল এটা, এবং তোমার একটা 100 টাকা দামের জিনিস ভীষণ পছন্দ হলো। তুমি তখন মনে মনে ঠিক করলে 100 টাকা তো দাম, আমার কাছে 10,000 টাকা রয়েছে, আমি চাইলে ইজিলি 100 টাকা জিনিসটা কিনে ফেলতে পারি। কিন্তু এইদিকে তুমি দেখা গেল 100 টাকা নেই, তুমি বাজার বা দোকানে গেছো, 100 টাকা তোমার হাতে রয়েছে, তখন তোমার একটা 100 টাকা মূল্যেরই জিনিস ভীষণ পছন্দ হলো। তখন তোমার অটোমেটিক মন থেকে চলে আসবে, এই রে, আমার কাছে মাত্র 100 টাকা রয়েছে, এইদিকে আমার যে জিনিসটা পছন্দ হলো এর দামও 100 টাকা, আমি তাহলে কি করে কিনবো? আমার তো অনেক প্রয়োজনীয় জিনিসগুলো কেনার আছে, থাকবে, আজকে বরঞ্চ আর কিনবো না, অন্য কোনো একদিন হবে। কি, আমাদের মনে তো এই জিনিসগুলোই চলে। আশা করি রিলেট করতে পারছো। তো আমি এই জিনিসটাই বলতে চাইছি, তুমি যখনই সেই মেন একটা অ্যাকাউন্ট থেকে খরচা করবে তখন তোমার কোনো লাগাম থাকবে না, তুমি খরচা করেই যাবে, কারণ তুমি সেখানে একটু বেশি অঙ্কের টাকা দেখছো না, ওই কারণে। কিন্তু যখনই তুমি তোমার সেকেন্ড অ্যাকাউন্টটার মধ্যে টাকা রাখবে এবং সেখান থেকে খরচা করবে, অবশ্যই সেটাকে বুঝে শুনে তোমাকে রাখতে হবে, ওখানে আবার হিউজ অ্যামাউন্ট রাখতে যেও না। তখনই তোমার মনে হবে যে না, আমার তো কমই টাকা রয়েছে। এটা একটা হিউম্যান সাইকোলজি, আমাদের অটোমেটিক মনের মধ্যে থেকে কাজটা আসে বা বিষয়টা আসে যে না, আমরা বেশি খরচা করব না, কারণ আমার টাকাটা কম রয়েছে, আমাকে যা করতে হবে যেভাবেই চালাতে হোক না কেন এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, আমি এক্সেস কিছু করব না। এইটাই তুমি কিন্তু খরচাটাকে কমাতে পারবে। আমি বলবো চেষ্টা করো নেক্সট মাস থেকে হলেও এই প্ল্যানটাকে একটুখানি অ্যাপ্লাই করার, এবং তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কিছুটা হলেও নিশ্চয়ই তোমাদের উপকার হচ্ছে, তোমরা খরচাটাকে কন্ট্রোলের মধ্যে আনতে পারছো, যেটা অতিরিক্ত হারে হয়ে যাচ্ছিল সেটাকে কন্ট্রোল করো। দেখো, আমাদের অভাবের সংসার, আমাদেরকে এইভাবেই চলতে হবে, নাহলে না পরিস্থিতির সাথে তালে তাল মিলিয়ে আমরা কিছুতেই চলতে পারবো না। চলতে তো হবে আমাদেরকে, বলো, থেমে গেলে তো হবে না।
কিভাবে চলবো। তাই এই প্ল্যানটাকে একটু কাজে লাগিও। সেকেন্ড প্ল্যানটার কথা বলি, সেটা হলো লিস্ট পলিসি। আমাদের এই জিনিসটাকে করতে হবে। বিষয়টাকে একটু ডিটেলসে তোমাদেরকে বলি। দেখবে আমরা অনেক সময় না জীবনযাপন করি কোনো রকম লিস্ট বা কোনো একটা তালিকা তৈরি না করে। আমরা যদি একটু হিসাব করে বা একটু লক্ষ্য করে দেখি, গোটা মাসে আমাদের বেশিরভাগ ফ্যামিলিতেই মোটামুটি 5-10% খাবার দাবার জিনিসপত্র নষ্ট হয়, কোনো কাজে লাগে না। হয়তো প্রত্যেক দিন একটু একটু করে হয়, কি সপ্তাহে 3 দিন 4 দিন হয় বলে না আমরা এগুলোকে হিসাবের মধ্যে আনি না, মনেই থাকে না, মাথাতেই থাকে না। কিন্তু আমি বলবো সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। 5-10% কিন্তু নেহাতি কম নয়। একটু যদি ক্যালকুলেশন করো তোমরা বুঝতে পারবে অনেকগুলো টাকা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, হয়তো আমরা বুঝতেই পারছি না। এইদিকে আমরা চিন্তা করছি কি না আমাদেরকে টাকা বাঁচাতে হবে, খরচা কমাতে হবে, কিন্তু এগুলো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। আমার বলার উদ্দেশ্য সেটাই, চেষ্টা করো এই জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার জন্য। তার জন্য কি করবে? এই লিস্ট পলিসি। তোমাকে কি করতে হবে? একটা লিস্ট করতে হবে। তোমার মুদিখানার বিষয়ে বলো, কি কাঁচা সবজিপত্র বলো, কি মাছ মাংস বলো, সবের দিক থেকে একটা লিস্ট করতে হবে। তুমি যখনই সেই লিস্ট করে বাজার দোকানটা করবে না, তুমি কিন্তু জানতে পারবে বা শিওর হতে পারবে না আমার এইটুকুই দরকার, আমি এইটুকুই জিনিস কিনবো, এর থেকে বেশি এক্সেসিভ জিনিস আমি কিনবো না। অনেক সময় দেখতে পাওয়া যায় হয়তো বাড়িতে কোনো একটা সবজি কিনে নিয়ে চলে এসেছি, সেটা পুরোপুরি পচে নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। কিনতে তো পয়সা লাগে, ফ্রি অফ কস্টে কি কেউ আমাদেরকে দিয়ে দেয়? দেয় তো না, তোমাদেরকেও দিয়ে দেয় না। তো আমরা কিন্তু তবু এই ভুলটা করে ফেলি, বাড়িতে থাকা সত্ত্বেও তো নিয়ে আসছি। কেন বলো তো? আমরা লিস্টটা করি না বলে। কিন্তু যখনই একটা লিস্ট করব তখনই আমাদের অটোমেটিক মন থেকে যেন কেউ বলে দেবে যে না, আগে বাবা দেখে নি কি আছে কি নেই, সেই বুঝে কেনাকাটা করব। এক্সেস কিচ্ছু কিনবো না, অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যেভাবেই হোক না কেন খরচাটাকে কমাতে হবে, এরকম করলে চলবে না। অটোমেটিক কিন্তু আমাদের ভেতর থেকে না কেউ যেন বলে দেবে, একটা সাইকোলজির মতো। আর এতে শুধু এই যে তোমার টাকা বাঁচছে বা জিনিসটা নষ্ট হচ্ছে না তা হবে তা কিন্তু নয়, আর একটা ভালো কাজ হবে, তুমি একটা সুনির্দিষ্ট প্ল্যানে চলতে পারবে। প্রত্যেক সপ্তাহে কী রান্না বান্না হবে বা সংসারে কি হবে, কি বৃত্তান্ত, সব কিছুটা দেখো সুন্দর প্ল্যান করে চলতে পারবে। তোমার জীবনযাত্রার মানটাও কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যাবে। অভাবের সংসারী যারা আমরা, তারা আমাদের এই নষ্ট হওয়াটা কিন্তু অনেক অনেক, কিন্তু ওই যে বললাম আমরা অজান্তেই হয়তো এরকম নষ্ট করে ফেলি, কারণ এই লিস্টটা শুধুমাত্র করি না বলে। তাই জন্যই বলবো এই পলিসিটাকে দয়া করে একটুখানি নিজেদের লাইফে বা নিজেদের জীবনযাত্রায় নিয়ে আসার চেষ্টা করো। যে 5% বা 10% তোমার নষ্ট হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আর দ্বিতীয়বার নষ্ট হবে না, তুমি ঠিক কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা মানে কি হলো? তার মানে টাকা খরচাটা অতিরিক্ত হবে না, এগুলো করতেও তো খরচা হচ্ছে, সেটাকেও তুমি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারছো। মানে এক ঢিলে দুই পাখি মারা হলো, মানে এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে গেল। এবার আলোচনা করি থার্ড পয়েন্টটা বা থার্ড পলিসিটা, সেটা হলো টার্গেট প্ল্যান। বিষয়টা কি? আমাদের ধরো সাংসারিক কোনো জিনিসের প্রয়োজন রয়েছে, থাকেই তো। সংসারের দিকে অনেক সময় অনেক কিছু জিনিস খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা বাড়ির কোনো, শুধু সংসার কেন বলবো, বাড়িরও ধরো কোনো না কোনো প্রয়োজনীয় জিনিস খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদেরকে কিনতে হবে। অভাবের সংসার, যাদের পয়সা রয়েছে তারা তো আজকে নষ্ট হয়েছে এক্ষুনি কিনে নেবে, কিন্তু যাদের অভাবের সংসার তারা কি করে করবে? তাদের এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, তার উপর হট করে একটা জিনিস নষ্ট হয়ে গেছে বা একটা সমস্যায় পড়েছে, একটা কিছুকে কিনতে হবে, কি করে করবে? তার জন্য তোমাদেরকে এই টার্গেট প্ল্যানটা নিতে হবে। কিভাবে নেবে? ধরো একটা জিনিস তুমি কিনবে, তার অন্তত 3 মাস আগে থেকে তোমাকে এই প্ল্যানটা করতে হবে। তোমাকে মনে করতে হবে যে না, এখনো আমার হাতে 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে আমি টাকাটাকে জমিয়ে নেব, তারপরে গিয়ে আমি কিনবো। একটু একটু করে 3 মাস ধরে তুমি সঞ্চয় করো, তারপরে কেন করো। কিন্তু দেনান দেয়ার হয়তো
অভাবের সংসারে থেকেও অনেক সময় আমরা কি করি, ভুল সিদ্ধান্ত নিয়ে দেনান দেয়ার কিনে ফেলি, তখন সেটা কিন্তু আমাদের সঞ্চয়ের থেকে হাতটা পড়ে যায়। আমি বলছি সঞ্চয়ের দিকে একবারের জন্য হাত দেওয়ার চেষ্টাটাও করো না। কিছু কিছু করে টাকা জমাও, টার্গেট ফিক্স করো এবং 3 মাস পরে গিয়ে জিনিসটা কিনে নাও, কোনো অসুবিধা নেই। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলছি, সেটা হলো দেখবে অনেক সময় বছরের বিভিন্ন ভালো ভালো দিনগুলোতে না অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, বেশ অফার পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায়। সেই সময়তে জিনিসগুলোকে কেনার চেষ্টা করো, তাহলে তোমার একটু সাশ্রয় হবে। যে জিনিসটা তুমি একটু অনেকটা দাম দিয়ে কিনলে, তখন এই ডিসকাউন্টে দেখা গেল কিংবা কোনো অফারে দেখা গেল তোমার খানিকটা হলেও কম পড়লো। তো তুমি তাহলে তখন যদি কেনো, আরও কিছুটা টাকা কিন্তু তোমার সাশ্রয় হয়ে গেল। আমাদের মেন সমস্যা কি? মেন সমস্যা হচ্ছে অতিরিক্ত খরচা। সেই খরচাটা কিভাবে কমানো যায়, এইভাবে চললেই কিন্তু তুমি তোমার খরচাকে একটা আয়ত্তের মধ্যে আনতে পারবে, বা একটা বলতে পারো বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এই 3টে প্ল্যান অ্যাপ্লাই করার চেষ্টা করো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কতটা কি উপকার হলো। আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, তোমরা ঠকবে না, তোমাদের ঠিক উপকার হবে।